আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেতে আমরা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করি, আর খুব অল্প সময় ঝটপট তৈরি হয়ে যায়। শীতকালে শীতের মরশুমে যদি এই রকমের একটা গরম গরম স্যান্ডউইচ হয়, তাহলে তো কোনো কথাই হবে না। চলুন দেখে নিই কীভাবে এই স্যান্ডউইচটি বানাবো। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হলে এতে দিয়ে দেবো 1 চামচ সর্ষে, দিয়ে দেবো 1 চামচ জিরে। সর্ষে আর জিরেটাকে একটুখানি হালকা নেড়ে চেড়ে নেবো। যখন সর্ষেটা ধীরে ধীরে ফুটতে শুরু করবে এবং এর থেকে সুন্দর অ্যারোমা আসবে, তখন এতে দিয়ে দেবো চট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট মতন খুব ভালোভাবে সটে করে নেবো, যাতে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করে। পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ করতে শুরু করবে, তখন আমি এতে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে চপ করে রাখা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা যদি বেশি ঝাল খান, তাহলে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। বয়েলড পটেটো দিয়ে পটেটোটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, আমি পটেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যখন হাতে অল্প সময় থাকবে বা বাড়িতে হঠাৎ করে অতিথি আসবে, তখন পাউরুটি দিয়ে ইজিলি এই স্যান্ডউইচটা সার্ভ করতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো বয়েলড মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বয়েলড কর্নও অ্যাড করতে পারেন। দেখুন, এটাকে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর নুন দিয়ে এর সাথে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাজা মশলা। চাট মশলা ও ভাজা মশলা দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পুরটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে এতে আমি সামান্য পরিমাণে লেবুর রস, ওই 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। দিয়ে লেবুর রসটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি এদিকে একটা প্লেট নিয়ে নিচ্ছি। সেই প্লেটে এটাকে ঢেলে রেখে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা টক ঝাল ফ্লেভার আসবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এবার এটাকে আমি একটুখানি হালকা ঠান্ডা করে নেব। এদিকে আমি মিক্সি ব্লেন্ডার নেব। মিক্সি ব্লেন্ডারে আমি নিয়ে নেব ধনেপাতা। তাতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দিয়ে দেবো 2টো রসুন, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ছোলা। আমি এখানে ভাজা ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে ছাতুও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি, আর নুন, আর বিট নুন, আর দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। আর এবার এতে আমি দিয়ে দেবো চাট মশলা, আর একদম সামান্য একটুখানি জল দেব। দিয়ে এটিকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। নিলে দেখুন, আমাদের ধনেপাতার চাটনি খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড নিয়ে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এমনি নর্মাল ব্রেডও নিতে পারেন। এবার ব্রেডে আমি এই যে ধনেপাতা চাটনিটাকে তৈরি করেছিলাম, সেটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। দুটোতেই আমি খুব ভালোভাবে ধনেপাতা চাটনিটাকে স্প্রেড করে দেবো। আপনারা একটুখানি বেশি করে দেবেন। যতটা পরিমাণে অ্যাড করবেন, ততটা ফ্লেভার গালে পড়বে এবং খেতে ততটাই সুস্বাদু লাগবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে ভালোভাবে 2টো পাউরুটিতে ধনেপাতা চাটনিটা স্প্রেড করে দিয়েছি।
ধনেপাতার চাটনি স্প্রেড করা হয়ে গেছে, এবার ওপর থেকে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। দুটোতেই আমি একদম ভরে ভরে আলুর পুর দেবো, যাতে প্রতিটা বাইটে আমাদের পুরটা খুব সুন্দরভাবে আসে স্যান্ডউইচের সাথে। দেখুন আমি এইভাবে দুটোতেই খুব সুন্দরভাবে পুরটাকে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে পুরটাকে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণে চিজ স্লাইস করে দিয়ে দেবো। আপনারা চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিজ কিউবকে গ্রেট করে দিয়ে দেবো। দেখুন আমি চিজ কিউবকে গ্রেট করে দিচ্ছি। আপনারা কেউ চাইলে এটাকে স্কিপ করতেও পারেন, কিন্তু এই চিজ কিউব দিলে, চিজ অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে দুর্দান্ত টেস্টি হবে। দেখুন এইভাবে আমি চিজ কিউবগুলোকে এর ওপর দিয়ে ধীরে ধীরে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে চিজ কিউবগুলোকে গ্রেট করে দিয়েছি। এবার এটাকে একটুখানি সাইডে সরিয়ে রাখছি। আমি আবারও দুটো পাউরুটির স্লাইস এখানে নিয়ে নিচ্ছি। পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমি টমেটো কেচাপ নেব। টমেটো কেচাপটাকে আমি এই স্লাইসের ওপরে দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো কেচাপ আর মেয়োনিজকে একসাথে মিক্স করে সেই মিক্সারটাও এতে ব্যবহার করতে পারেন। দেখুন দুটো পাউরুটিতেই আমি এবার সুন্দর করে এই টমেটো কেচাপটাকে স্প্রেড করে দেবো। দেখুন এইভাবে আমি দুটো পাউরুটিতেই খুব সুন্দরভাবে টমেটো কেচাপটাকে স্প্রেড করে দিচ্ছি। দুটোতে খুব সুন্দরভাবে টমেটো কেচাপ স্প্রেড করা হয়ে গেছে। এবার এটা দিয়ে ওইটাকে চাপা দিয়ে দেবো। দুটো পাউরুটি স্যান্ডউইচ এইভাবে তৈরি করে নেব। এইভাবে আমি স্যান্ডউইচ দুটোকে রেডি করে নিলাম। এবার আমি গ্যাসে একটা তাওয়া নিয়ে নেব। তাতে আমি কিছুটা পরিমাণে বাটার নিয়ে নেব। বাটার দিয়ে বাটারটাকে গোটা তাওয়াতে খুব ভালোভাবে আমি স্প্রেড করে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে বাটারটাকে স্প্রেড করে দিচ্ছি। এবার এক একটা করে পাউরুটি নেব, নিয়ে এর ওপর বসিয়ে ভালোভাবে আমি সেঁকে নেব। একদিকটা সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব সুন্দরভাবে সেঁকে নেব। যখন একদিকটা সেঁকা হবে তখন অপর পাশটাতেও আমি পাউরুটিতে এইভাবে বাটারটাকে স্প্রেড করে দেবো। এইভাবে আমি দুটোতেই বাটারটাকে লাগিয়ে দিয়েছি। অপর দিকটা সেঁকা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে এবার এই পাশটাকেও সেঁকে নেব। এইভাবে দুপাশটাকে একদম ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি দুটোকেই এইভাবে উল্টে দিলাম, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে দুপাশটাই খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। একটা একটা করে আমি দুটোকেই পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দুটোকে আমি পাত্রে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নেব। দেখুন আমি দুটোকে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এবং পারফেক্টলি রেডি হয়ে গেছে স্যান্ডউইচটি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরেকটাকেও দেখাচ্ছি আপনাদেরকে ধরে। দেখুন কত সুন্দর স্যান্ডউইচটা রেডি হয়েছে। শীতের দিনে যদি এরকম গরম গরম স্যান্ডউইচ হয় তাহলে তো কোনো কথাই হবে না। বাড়িতে গেস্ট আসলে বা সকালের টিফিন বা সন্ধ্যার জল খাবারে আপনারা ছোট থেকে বড় সকলকে এই স্যান্ডউইচটা অবশ্যই সার্ভ করতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।